প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা মন দিয়ে পড়াশোনা করছো। আজকে তোমাদের জন্য তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায় তথা উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সকলে নিজেদের খাতা আর পেন নিয়ে বসে প্রশ্ন উত্তরগুলি নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নাও। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক। তোমাদের জন্য প্রথম যে প্রশ্নটি রেখেছি দেখো, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উত্তরটা দেখে নাও। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে সুষ্ঠুভাবে বাণিজ্য পরিচালনার লক্ষ্যে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে কিছু বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে। এই ঘাঁটিগুলির মধ্যে অন্যতম ছিল মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। পরবর্তী সময়ে তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে গড়ে ওঠে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি এগুলো 2 নম্বরের। এগুলো থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসবে। এই 2 নম্বরের প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করলে মোটামুটি 1 নম্বরের টিকমারা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সত্য মিথ্যা A to Z তোমরা অ্যান্সার দিতে পারবে। তাহলে চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিই। আর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো দেব। তোমরা ভালো করে করতে থাকো। আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা ভালো মার্কস পাবে। দেখো পরবর্তী প্রশ্ন, কিভাবে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি প্রস্তুত হয়? এই প্রশ্নের উত্তরটা তোমরা জাস্ট দেখে রাখবে, এটা জেনে রাখা দরকার। দেখো, ব্রিটিশ শাসনের সূচনাকালে দেশীয় শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে টোল ও মাদ্রাসা ভিত্তিক ছিল। পরবর্তীকালে 1813 সনদ আইন মেনে মেকলে মিনিটস 1835, উডের নির্দেশনামা তথা উডের ডিসপ্যাচ 1854 খ্রিস্টাব্দ, হান্টার কমিশন 1882 খ্রিস্টাব্দ, এই সালগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। স্যাটলার কমিশন 1917 খ্রিস্টাব্দ ইত্যাদির দ্বারা ব্রিটিশরা দেশীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করে। শিক্ষানীতি নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্ক দেখা দেয়। শেষ পর্যন্ত উডের নির্দেশনামার উপর ভিত্তি করে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি প্রস্তুত হয়। সংক্ষিপ্তভাবে মনে রাখবে, উডের ডিসপ্যাচ তথা নির্দেশনামার উপর ভিত্তি করেই আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থার প্রস্তুত হয়। এই লাস্ট যে লাইনটা বললাম এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। উডের ডিসপ্যাচ খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। সবাই ভালো করে প্রশ্ন উত্তরগুলো নিজেদের খাতায় লিখছো তো? লিখে নাও। ইজরাদারি বন্দোবস্ত কে কবে চালু করেন? দেখো, ওয়ারেন হেস্টিংস নদিয়া জেলায় ইজরাদারি বন্দোবস্ত চালু করেন। কত সালে? 1772 খ্রিস্টাব্দে জুন মাসে এই ব্যবস্থা চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখব, মেগলের প্রতিবেদন বলতে কী বোঝো? ভালো করে প্রশ্নের উত্তরটা মাথায় রাখবে, পরীক্ষাতে বহুবার দেয়া হয়েছে আর দেওয়া হয়। তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজের একজন প্রতিষ্ঠাতার নাম লেখো। এই কলেজের বর্তমান নাম কি? দেখে নাও। এডওয়ার্ড হাইট ইস্ট। আর এর বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্ববিদ্যালয়। পরবর্তী প্রশ্নগুলো আমরা দেখে নেব। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। কী উদ্দেশ্যে? দেখে নাও। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সাহিত্যগুলি আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করাই ছিল তার লক্ষ্য। পুরো উত্তরটা তোমরা দেখে নাও। তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার কেন্দ্ররূপে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বারাণসী সংস্কৃত কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে কিন্তু বাড়িতে, আবার বলছি আমি। দেখো, উইলিয়াম কেরি সম্পর্কে সংক্ষেপে লেখো। দেখে নাও তোমরা ভালো করে। শ্রীরামপুর মিশনারি উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন। তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তিনি বাইবেলের একটি অংশ বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদের পাশাপাশি হালেদের লেখা বাংলা ব্যাকরণ বইটি সম্পাদনা করেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব। দেখো, কত সালে কোন আইনের দ্বারা
কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। 1773 খ্রিস্টাব্দে কলকাতা ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী হয়। কোন আইনের দ্বারা সেটাও তোমরা দেখবে। রেগুলেটিং অ্যাক্ট নামক আইনের দ্বারা কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয়। রেগুলেটিং অ্যাক্ট কি কি আইন, এটা তোমরা ভালো করে দেখো। ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের ওপর ব্রিটেনের পার্লামেন্টের সরাসরি নিয়ন্ত্রণ স্থাপনের লক্ষ্যে প্রবর্তিত হয় রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ। শর্তাবলীটাও একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোথায় এবং কত খ্রিস্টাব্দে ইম্পিরিয়াল কোর্ট তৈরি হয়? দেখে নাও, 1774 খ্রিস্টাব্দে কলকাতায় কোর্ট তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে হন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে দেওয়া হয়। দেখো, ভারতের সুপ্রিম কোর্ট 1774 খ্রিস্টাব্দে স্থাপিত হয়, আর বিচারপতি এলিজা ইম্বে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? এর প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? দেখে নাও, ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। এর প্রধান বিচারপতি রাষ্ট্রপতির দ্বারা নিয়োগ হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, চলো দেখে নিই। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন এবং কেন? বড়লাট কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন 1800 খ্রিস্টাব্দে। এইটুকু মনে রাখলেই কিন্তু যথেষ্ট। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই আমরা। আর মাত্র কয়েকটা প্রশ্ন উত্তর আছে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর মানে যেগুলো আমি দিলাম তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তোমরা ভালো করে পড়তে থাকো। আর এই চ্যাপ্টারের আরও শর্ট প্রশ্ন আমি কিন্তু তোমাদের আগে দিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশান বক্স চেক করো, তোমরা সব কিছু ডিটেলসে পেয়ে যাবে। আশা করছি তোমরা সকলে প্রশ্ন উত্তরগুলো নিজেদের খাতায় সুন্দরভাবে লিখে নিয়েছ। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আজ এখানে শেষ করলাম। চলো, টাটা বাই অ্যান্ড টেক কেয়ার।